চলন্ত মেট্রোতে গোপনে এক তরুণীর অপ্রস্তুত ছবি ধারণের চেষ্টা করছিলেন ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। সবার অগোচরে বেশ কয়েকটি ছবি তুলেও ফেলেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে বিষয়টি আঁচ করতে পারেন তরুণী। পরে ওই ব্যক্তিকে জেরা করে তার মুঠোফোনে নিজের ছবি দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় চলন্ত মেট্রোতে যাত্রীদের রোষানলে পড়েছেন এক ব্যক্তি। তার পরনে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর পোশাক। তিনি সিআইএসএফ সদস্য বলেই ধারণা করা হচ্ছিল। ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে কথা বলছেন এক তরুণী। সিআইএসএফ সদস্যের ফোনে থাকা নিজের ছবিগুলো ডিলিট করার চেষ্টা করছেন তিনি। এই ঘটনায় তৎক্ষণাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন মেট্রোর অন্য যাত্রীরাও। জনরোষের মুখে ঘাবড়ে যান সিআইএসএফ এর সেই ব্যক্তি। মুঠোফোনে থাকা গোপনে ধারণ করা তরুণীর ছবিগুলো ডিলিট করার সময় রীতিমতো হাত কাঁপছিল তার। এক পর্যায়ে মেট্রো থামলে সটকে পড়ার চেষ্টা করেন তিনি। এ সময় মেট্রো যাত্রীরা তার মুঠোফোন রেখে দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলছেন কঠোর শাস্তি হওয়া উচিত ওই ব্যক্তির, আবার কেউ বলছেন তাকে চাকরি থেকেই বের করে দেওয়া উচিত। কেউ কেউ একটু ব্যঙ্গ করে বলছেন আর্মিরা হলো ঈশ্বর, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর নড়ে চড়ে বসেছেন সংশ্লিষ্টরা। ভিডিওটি নজরে এসেছে দিল্লি সিআইএসএফ এরও এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে। ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে দিল্লি সিআইএসএফ। ঘটনাটি তদন্ত করে দায় পেলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই এক্স পোস্টে। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।